কচুরি বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর ফুলকপি। একদম ভিন্ন স্বাদের একটা কচুরি, দারুণ লাগে খেতে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। ফুলকপিগুলোকে আমি কিন্তু সিদ্ধ করিনি, একদম গ্রেটার দিয়ে একদম ঝিরিঝিরি করে এই যে গ্রেট করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইশুঁটিটা একটু অল্প নুন দিয়ে কড়াইশুঁটিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা দেখো ফুটে উঠেছে, অল্প একটু সিদ্ধ করলে হয়ে যাবে। আর এদিকে কপিটা আমার একদম গ্রেট করা হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখো একদম মিহি করে গ্রেট করা হয়েছে, এই দেখো একদম মিহি গ্রেট করা। আর এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে রেখেছি, ফেলে দিয়েছি কড়াইশুঁটির। আর এদিকে আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 3টে নিয়েছি। এদিকে কড়াইয়ে অল্প করে তেল দিয়ে সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা যে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি যে গ্রেট করে রেখেছি সেটা। দেখো আদাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু আগে নাড়িয়ে নেব। হলুদ অল্প করে দিলেই হবে, খুব বেশি দিলে হবে না। অল্প করে হলুদ দিলাম, নুন দিয়ে দিয়েছি অল্প করে। আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা সাঁতলিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো, সিদ্ধ করে যে রেখেছি সেই কড়াইশুঁটিটা। খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কপিটা আমি রান্না করব। আর হাতা দিয়ে একদম সিদ্ধ করা এগুলোকে একদম কড়াইশুঁটিকে একদম চেপে চেপে ভেঙে দেবো। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি কিছুটা কালো জিরে, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে এর মধ্যে খুব ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে একদম নরম করে একটা পুর করে নেব। এইভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। ফুলকপি আর কড়াইশুঁটি একসাথে দিয়ে পুর বানিয়ে কচুরি করে খাবে, কচুরি বা পরোটা, দারুণ লাগে কিন্তু। আর এদিকে আমি আটা নেব অর্ধেকটা আর ময়দা অর্ধেকটা, নিয়ে একসাথে করে মাখবো। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দেব, আর সাদা তেল দেব, আর কালো জিরে, আর হচ্ছে একটু জোয়ান দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। আটার ময়দা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, পুরো ময়দায় করব না। এর মধ্যে দেখো কালো জিরে দিয়ে দিলাম, আর জোয়ান নিয়েছি অল্প করে, জোয়ানটাকে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। আর নুন সামান্য চিনি দিয়েছি। এবার পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে একটা ডোয়ের আকার করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো খুব ভালো করে আগে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে ডোটাকে পুরো মেখে নেব। ময়দাটাকে আটাটাকে মেখে একটা মণ্ড তৈরি করব। যারা যারা ফুলকপি আর কড়াইশুঁটি একসাথে করে কচুরি খেতে ভালোবাসো তারা অবশ্যই করে খাবে, আর দেখবে কেমন লাগে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একদমই ভিন্ন স্বাদের একটি কচুরি বানাচ্ছি। এই দেখো পুরটা একদম রেডি। আর আমার দীপ্তি রান্নাঘর চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। দেখো এবার এবার ডোর থেকে অল্প অল্প করে ময়দার গোল্লাটা নিয়ে এই যে দেখো একটু বেশি করে পুর দিয়ে দিয়ে আগে লেচিগুলো করে নিচ্ছি। দেখো এক একটা করে লেচি আমি করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে কিন্তু বেশি করে তেল দিয়ে তেল একদম হাই হিটে গরম করে নিয়েছি। এই যে একটা বেলে দিয়ে দিয়েছি। এই দেখো আস্তে আস্তে করে খুব চেপে চেপে কিন্তু বেলবে না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে আসবে। এবার আমি কচুরিগুলো একে একে করে সব ভেজে নিচ্ছি। আর দারুণ লাগে খেতে, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। একবার করে খেলে তোমরা আবারও করে খাবে। ফুলকপি দিয়ে আর কড়াইশুঁটি একসাথে করে দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এক একে করে আমি কিন্তু কচুরিগুলো সব ভেজে নিচ্ছি।
আর কচুরি দিয়ে খাওয়ার জন্য নিয়েছি বেগুন ভাজা আর ঝাল টমেটো সস। দেখো কচুরি কিন্তু একদমই করা আমার হয়ে গেছে। এই যে খেতে দিয়ে দিচ্ছে এবার, এই যে কচুরি আর বেগুন ভাজা টমেটো সস, দারুণ স্বাদের রেসিপি।